নমস্কার, আমি রামু। স্বাগতম রামু জ্যোতিষ বাংলা চ্যানেলে। আজকে আমরা কথা বলবো 2025 সাল মকর রাশির ভাগ্য নিয়ে। প্রেম, চাকরি, ব্যবসা, স্বাস্থ্য, টাকা পয়সা, শুভ রং, শুভ সংখ্যা সব কিছু বিশ্লেষণ করব গ্রহ নক্ষত্রের আলোকে। এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, মিস করবেন না একটা অংশ। চলো বন্ধুরা, তবে ভিডিওটা আমরা শুরু করছি। মকর রাশি 2025 সাল কেমন যাবে? 2025 সালে শনিদেব আপনার রাশির স্বামী হিসেবে মকর রাশিতে অবস্থান করছে বছরের প্রথম দিকে। ফলে আপনি দায়িত্বশীল হবেন, স্থির সিদ্ধান্ত নিতে পারবেন। আবার শুরুতে বৃহস্পতি মেষ রাশিতে অবস্থান করবেন। পারিবারিক ও আর্থিক দিক দিয়ে প্রভাবিত হবেন। তবে জুনের পর বৃহস্পতি মিথুন রাশিতে গমনে আপনার কর্মক্ষেত্রে এক নতুন দিগন্তায়ন খুলে দেবে। এরপর আসছি বন্ধুরা মকর রাশির 2025 সালের কর্মজীবন এবং চাকরি। যারা চাকরি করেন 2025 সালের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত সময়টা একটু চাপের। আপনি হয়তো কাজের চাপ বা বয়সের পক্ষে থেকে কোনো অতিরিক্ত দায়িত্ব পাবেন। তবে এপ্রিল থেকে জুন এই সময়টা আপনার জন্য গোল্ডেন পিরিয়ড হতে পারে। বিশেষ করে যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটি অনেকটাই শুভ। জুনের পর থেকে পদ উন্নতির সুযোগ তৈরি হতে পারে। যারা চাকরি খুঁজছেন জুলাই থেকে সেপ্টেম্বর মাসে আপনারা একটি ভালো চাকরি পেতে পারেন। এরপর আসছি বন্ধুরা মকর রাশির ব্যবসা ও অর্থনীতি। ব্যবসার ক্ষেত্রে 2025 সালটা একেবারেই খারাপ না, তবে কিছু মিশ্র ফল দেখা যাবে। বছরের শুরুতে লগ্নি করার আগে ভালোভাবে চিন্তা ভাবনা করে নিন। তবে এপ্রিলের থেকে নতুন বাণিজ্যিক অংশীদারি দায়িত্বের লাভজনক হতে পারে। অক্টোবর থেকে নভেম্বর মাসে বিশেষ লাভের সুযোগ আছে। তখন সোনা, রিয়েল এবং মুদিখানা ব্যবসার ভালো অগ্রগতি হবে। 2025 সালে আপনারা এমন কিছু ব্যবসা করুন যা থেকে আপনারা অতিরিক্ত টাকা লাভ করতে পারবেন। সেই ব্যবসাগুলি হলো সোনা, রত্নর ব্যবসা, চিকিৎসক লাইনের কোনো ব্যবসা। এইসব ব্যবসা করলে আপনারা 2025 সালে ভালো অর্থ বিনিয়োগ করতে পারবেন। আর্থিক দিক কী রয়েছে বন্ধুরা? মকর রাশির আর্থিক দিক থেকে প্রথমার্ধে কিছুটা চাপ থাকতে পারে। বিশেষ করে জানুয়ারি ও মার্চে অপ্রয়োজনীয় খরচ বা ঋণ নেওয়া থেকে বিরত থাকুন। তবে সেপ্টেম্বর থেকে ধীরে ধীরে সঞ্চয় বাড়বে। যারা লোন নিয়ে ব্যবসা শুরু করতে চাইছেন তারা নভেম্বরের দিকে সিদ্ধান্ত নিতে পারেন। এরপর আসছি বন্ধুরা প্রেম, বৈবাহিক জীবন। মকর রাশির জাতক জাতিকাদের 2025 সালটি প্রেম জীবন মোটামুটি ভালোভাবে কাটবে। যারা বহুদিন ধরে সম্পর্ক করছেন তাদের জন্য এই বছরটা বিয়ের যোগ দেখা দিচ্ছে। বিশেষ করে অক্টোবর ও ডিসেম্বরের মধ্যে দাম্পত্য জীবনের এপ্রিল মে মাসে কিছুটা ভুল বোঝাবুঝি হতে পারে। ধৈর্য ধরুন, পরিবারের পরামর্শে শুনুন। যারা সিঙ্গেল তাদের জীবনে নতুন মানুষ আসতে পারে জুলাই মাসে। স্বাস্থ্য ও মানসিক অবস্থা। স্বাস্থ্যের দিক দিয়ে বছরটা মোটামুটি ভালো, তবে মার্চ ও জুলাই মাসে পেটের সমস্যা বা হজমে গোলমাল হতে পারে। বেশি তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলা উচিত। হাড়ের সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিন। মানসিকভাবে আপনি বছরটার মাঝামাঝিতে একটু ক্লান্তি অনুভব করতে পারেন। তখন মেডিসিন, যোগাসন এবং প্রাকৃতিক সময় কাটানোর উপকারী হবেন। শুভ রং, সংখ্যা এবং দিক নির্দেশ। শুভ রং বাদামি নীল। লাকি নাম্বার রয়েছে মকর রাশির 8 এবং 3। মকর রাশির শুভ দিন কী বার? মঙ্গলবার এবং শনিবার। মকর রাশির শুভ সময় কি? সন্ধে 5টা থেকে রাত্রি 8টা। এবং মকর রাশির টিপস কি রয়েছে 2025 সালের শুভ রেমেডি এবং টিপস রয়েছে? প্রতি শনিবার পিপল গাছে জল দিন। ওম শনিয়ে নমঃ মন্ত্র জপ করুন 21 বার।
প্রতি বৃহস্পতিবার গরুকে কলা খাওয়ান। সাদা রঙের কিছু দান করলে কর্মক্ষেত্রে বাধা কেটে যাবে। লক্ষ্মীনারায়ণের পুজোর অংশ নিলে আর্থিক উন্নতি হবে। এই ছিল মকর রাশির 2025 সালের বিস্তারিত রাশিফল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিন, কমেন্ট করে জানান আপনার রাশি। অবশ্যই রামু জ্যোতিষ বাংলা চ্যানেলে সাবস্ক্রাইবার করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। ভগবান আপনাদের মঙ্গল কামনা করুক। ওং লক্ষ্মীনারায়ণে নমঃ। নমস্কার বন্ধুরা।